শুধু বিয়ার রাত্র? বর্তমান মোবাইলের জমানা। কিসের জমানা? নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগে। 1 মাস আগে বাবা মা বিবাহের তারিখ করে আসছে। কয় মাস আগে? 1 মাস আগে। 1 মাস পর্যন্ত ঘুম নাই। বাসর ঘর কবে হইবে? কথা কয় না। একটা বাসর ঘরের রাত্রে শান্তির জন্য যদি আপনি না ঘুমায় 1 মাস থাকতে পারেন, তাহলে জান্নাতে চিরজীবন সুখী থাকবেন। এর জন্য মাঝে মধ্যে রাত্র দেওয়া লাগবে না লাগবে না? আরো আস্তে কর, মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মিডল সাউন্ড থাকবে। মাঝে মধ্যে আখেরাতের জন্য রাত্র দেওয়া লাগবে না লাগবে না? মনে করেন আজকের সেই রাত্রটা আমরা একটু সময় বেশি না হয় কাটালাম, কথা বলে না। কতক্ষণ ওয়াজ চলবে বলেন? শোনেন, বুঝাকে সব মৌলবী এক না, কিন্তু কথা কয় না। সারা রাত্র সজাগ থাকতে পারি আল্লাহর ভজনে। আর এই যে এখান থেকে যাব, সারা রাত্র আমি 1 সেকেন্ড আমি গাড়িতে ঘুমাই না, ঘুম হয় না, হবেও না, এমনও ঘুম হয় না রাত। তাহলে ফজর পরেই শুইতে হয়। এই জন্য বলেন, আপনি আছেন যতক্ষণ, বলেন আপনারা বলেন, আপনি আছেন আমরা থাকবো। বুঝা কইছেন তা? এই যুবকেরা বুঝা কইছ? কিন্তু এখন কথা হইল মুতে ধরলে উঠতে পারবেন না, কথা কয় না। আমি মাইক থুইয়া আমি যদি মনে আস্তাঞ্জা সারতে যাই, থাকবেন আপনারা? তাহলে আমি যেহেতু বসে পড়েছি, তাইলে আপনিও এখন আর মানে মুতে ধরলেও, তবে কিছু বাটপার আছে, আল্লাহ মাফ করেন, জোরে আমিন কন। বলে বাটপারটা কেমন জানেননি? এমন ভাবে উঠে যায়, মুতে টুতে কিছু না, মনে হয় মানুষ যেন মনে করে এটার পসরা পড়ে যাইতেছে, কথা কয় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি সবাইকে ফাঁকি দিলেন, ওই যে একজন উপরওয়ালা আছে। আপনি কেন উঠেছেন? বাড়িতে যাওয়ার জন্য না চা খাওয়ার জন্য না আড্ডা দেওয়ার জন্য? এটা জানেন কি? আরো জোরে বলতে হবে। আরেকটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাব, খুতবা পড়ব। যারা এখনো পর্যন্ত আসতে পারেন না, আমি অনুরোধ করব, আপনার বাবা মা দাদা দাদি যে নানা নানিরা কবরে গেল, নবী বলেন কবরবাসীরা সবচেয়ে বড় অসহায়। বলেন, কবরবাসী সবচেয়ে বড়, ওরা অসহায়ের মতো তোমাকে ডাকতেছে। আজকের এই মজলিস পেয়ে তারা খুশি, তাদের জন্য দোয়া হবে, তাদের কবরে শান্তি যাবে। এদের জন্য একটু দোয়ার মজলিস মনে করে আপনি বসতে পারেন নাই, আসতে পারেন নাই, ঘর ছাড়তে পারেন নাই, আড্ডা ছাড়তে পারেন নাই, আপনি একটু ঘুমের ডিস্টার্ব করতে পারেন নাই, একটু কম ঘুমাইয়ে আল্লাহর উপর ভরসা করতে পারেন নাই, আপনি নিশ্চিত মনে রাখেন আপনি কপাল পোড়া। অন্তত আমি অনুরোধ করব, দোয়ার জন্য হলো আসুন। কিসের জন্য বলেন? কাদের জন্য দোয়া? কবরবাসীদের জন্য দোয়া। মনে করব অনেকে হয়তো আসবে না, এরপরও আবার অনেকে আসবে, আল্লাহ যাকে কবুল করবে, কথা বলেন না কেন? কিন্তু আপনি মনে রাখেন, আজকে ওই কবরবাসীদের জন্য দোয়ার মজলিসে বসবেন না, আপনি আমিও কবরে যাব, বাবা মা হয়েছি, দাদা দাদি হয়েছি, নানা নানি হয়েছি, আপনার আমার জন্য কেউ দোয়া করবে না, করবে না, করবে না। এটা মনে রাখেন। আমি দোয়া করি, আপনারা দোয়া করতে থাকুন। যারা এই নেক মজলিস থেকে বঞ্চিত হয়ে আছে, আল্লাহ এদেরকে বুঝ দিয়া আল্লাহ নেক মজলিসে বসাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। এই প্যান্ডেলের বাহিরে যারা মহিলা ছাড়া, বলেন কারা ছাড়া? এই প্যান্ডেলের বাহিরে মহিলা ছাড়া কোনো পুরুষ এই মজলিসের অন্তর্ভুক্ত না।
বলেন এই মজলিসের অন্তর্ভুক্ত না। অনেকে মনে করে বাড়িতে বসে শুনতেছি, না, এই মজলিসের বরকত আপনি পাবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه চর নকরালিয়া ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বাবার বয়সী মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দানিশীন শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন মুমিন মুত্তাকিনদের এক মজলিস বেহেশতি বাগানে রব্বুল আলামিন আসবার বসবার যে তৌফিক দান করছেন, অন্তর থেকে শুকরিয়া দান। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের দাওয়াত অনেক ভাইয়েরা কিন্তু জানছিলেন এবং শুনছিলেন, হাজারো সুযোগ থাকা সত্ত্বে তারা কিন্তু আসে নাই। কে বলেন কথা ঠিক না? খোঁজ করলে দেখবো কেউ বা চায়ের দোকানে রাস্তাঘাটে গল্প গুজবে, কেউ তো নাউজুবিল্লাহ ঘরের ভিতর টেলিভিশন সাইরা এক কথায় নাচ গান দেখায় ব্যস্ত। ইচ্ছা করলে আসতে পারত, কিন্তু বদনসিব কপাল বড় আসে নাই। আবার এই মাহফিলের ভিতরে খোঁজ করলে দু চারজন হলেও পাবেন অনেক দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে মাহফিলের কথা শোনার পরে এক কথায় পাগলের মতো হয়ে ছুইটা তারা মাহফিলে চলে আসছে। যারা বলেন কথা ঠিক কিনা? যারা আসতে পারে নাই কারণ হিসাবে আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্য দ্বীনি মাহফিলের আয়োজন। আসবেন না তাহলে বুঝবেন কিভাবে? কত সময় বুঝবেন? যত সময় চক্ষু দুইটা খোলা থাকবে। আর এই চক্ষু যখন বন্ধ হবে হাজারো চেষ্টা করতে পারবেন,
হাজারো চেষ্টা করতে পারবো, কিন্তু বুঝার আর কোনো সুযোগ থাকবে না। আপনার আমার এই চক্ষু কার কখন কোন অবস্থায় বন্ধ হবে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু। জোরে বলেন, নিঃশ্বাসের কিন্তু কি নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। শুনছিলাম একজন গায়ক ছিল, গান গাইতো স্টেজের ভিতরে, ফিরোজ শাহী স্টেজের ভিতরে গানের ভিতরে টান দিছিল, এক সেকেন্ডের নাই ভরসা, টান দিয়েই স্টেজের ভিতরে টাস করে পড়ে গেছে, ওইরেই নাই। কি বুঝলে? আমার মালিক দেখাই দিছে নাফরমান, তুই যেহেতু বললি এক সেকেন্ডের নাই কোনো ভরসা, যা তোর মধ্যে দিয়া দেখাইলা আসলেই নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক? আসলেই কি? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দামার মা বোনদেরকে বলবো, লম্বা আলোচনার ভিতরে ফায়দা আছে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। কি বলেন? আক্কালমান ইশারা বদাস, এই যারা জ্ঞানী হয় তারা অল্প কথার মাধ্যমে পরিপূর্ণ কথাটা বুঝতে পারে। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, হেই মানুষের মতো মানুষ হলে ইশারাতেই বুঝে। যারা বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু যারা আসতে পারেন নাই ওরা কত বড় কপাল পরা, আর যারা আসছে ওরা কত বড় লাভবান। সংক্ষেপ একটু বলি শোনে, অল্প সময়ের ভিতরে আখিরি মোনাজাত হবে, কথা কয় না ঠিক না? মাঝে মধ্যে ঠিক বেঠিক বলবেন, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবেন, পারবেন না? জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, কবর যাত্রী পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন, এই যে মোনাজাত দেবেন, আমল নামার ভিতরে 50 লক্ষ নেকির কম জমা হবে না। কত লক্ষ নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কেন 50 কোটি নেক দিতে পারে। জোরে মুখ খুলে বলেন, নেকের মালিক কি? আর জোরে। যারা আল্লাহকে রাজি খুশির জন্য আসবে এবং বসবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে কোটি কোটি নেক জমা করে দেয়। কিন্তু মোমেন মুসলমান হিসাবে একটা বিষয় চিন্তা করতে হয়, যারা আমরা মুসলমান, যারা আমরা কবরে যাত্রী, যারা আমরা কবরে যাব, একটা নেকের দাম কত? যখন মইরা কবরে যাবেন ওই দিন বুঝবেন একটা নেকের কত দাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলছিলেন, ও আমার সাহাবীরা, একটা নেকের মূল্য কত জানো? আল্লাহর নবীকে সাহাবাই কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রসুল এই ব্যাপারে ভালো জানে। আল্লাহর নবী উহুদ পাহাড় দেখাইয়া বলছিলেন, যারা হজ করছেন ওরা দেখছেন। হাজী সাহেবরা আছেন না? কেটে কেটে হাতুরান। হাজী সাহেব কয়জন আছেন? মাশাআল্লাহ, এ তো আছে আলহামদুলিল্লাহ। 3 জন তো স্টেজই পাইলাম। আল্লাহ, শোনেন হাজী সাহেবরা, এই যে হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করেন, উহুদ পাহাড় মাইলকে মাইল উঁচা, মাইলকে মাইল লম্বা। এই নবী উহুদ পাহাড় ইঙ্গিত করে দেখাই বলছিলেন, এই উহুদ পাহাড় পুরাটা যদি স্বর্ণে পরিণত হয়, এই উহুদ পাহাড়ের যত মূল্য, একটা নেকের মূল্য তুলনা ছাড়া এর চেয়েও বেশি। আরো আসতে গণ সুবহানাল্লাহ। বাজানদেরকে বলবো, পর্দামার মা বোনদেরকে বলবো, এই যারা মানুষ বলেন, যারা কি আসতে গণ, যারা কি মানুষ, ওরা চিন্তা করে। আর যেগুলা মানুষের স্রোতে পশু, ওরা কিন্তু চিন্তা নাই। যারা বলেন কথা ঠিক নেই? গরু ছাগলের জিন্দেগানি যেমন এইরকম, নাউজুবিল্লাহ। এই গরু ছাগল খায় ঘুমায় বাচ্চা দেয়, কথা কয় না, খায় ঘুমায়। গরু ছাগলের একটা চিন্তা, কেমনে খাইবে, কেমনে বাঁচবে। জোরে বলেন, হুবহু হুবহু এই চরিত্র কিছু মানুষের মধ্যে আছে না? না, কারে মারবে, কারে ধরবে, কারে ঠকাবে, কথা কয়, কার সম্পদ লুটপাট করবে, কিভাবে খাইবে, নিজে খাবে, এই নিজের জীবনকে পরিচালনা করবে, শুধু দুনিয়া সাজানে ব্যস্ত, কিন্তু আখেরাতের কোনো চিন্তা আছে না? নাই। বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, অনেক বাজানেরা আছেন
আমি পায়ে ধরে বলছি রাগ করেন না। আমি বলি না, কোন পীর বলে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কিছু মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কিছু কিছু মানুষ চার পাওয়ালা জানোয়ার বরঞ্চ এর চেয়েও খারাপ। জোরে কর নাউজুবিল্লাহ। ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, কিছু কিছু মানুষ কুত্তা, শিয়াল, ভেড়া, শুয়োরের চেয়েও খারাপ। জোরে কর না। হে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভিন্ন আয়াতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বসম্মানিত করে বানাইছি, উৎকৃষ্ট করে বানাইছি। আবার এই মানুষের ভিতরে কিছু মানুষকে আল্লাহ বলেন কুত্তা, শিয়াল, ভেড়া, শুয়োরের চেয়েও খারাপ। হে বাজার, এগুলা কিন্তু যারা মানুষ চিন্তা করে ওইটা কোন মানুষ আর এটা কোন মানুষ। হে বাজান, কিছু কিছু মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষকে আল্লাহ কত ভালোবাসে জানা লাগে না? কথা বলে মানুষকে আল্লাহ কত ভালোবাসে। আল্লাহু আকবার। হে বাজান, বর্তমান মা বোনদেরকে বলবো, ওই যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর থেকে বলছে এখানে দাঁড়াইয়া থাকো, তোর এখানে দাঁড়াইয়া থাকা ডিউটি। কি থাকা ডিউটি? আস্তে কয়। এখানে ইসরাফিল সালাতুস সালাম সিংগায় ফুৎকার দেওয়া পর্যন্ত তোর কোনো রেস্ট নাই, থাক দাঁড়াই। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। হে বাজান, সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন, বাজান ভালো করে বুঝেন। এই এই কি করো, সাউন্ড করো কি? সাউন্ড কিন্তু আমি না বললে আর ধরে ধরো না। সাউন্ড বেশি দিলে মাথায় আঘাত করে। বাজান, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী যখন নামাজের ভিতর দাঁড়ায় থাকতেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু আপনার এইভাবে সারা রাত নামাজে দাঁড়াইয়া থাকতে কইছি। সুবহানাল্লাহ দিন না? হ্যাঁ, আপনি আপনার পায়ের দিকে তাকায়া দেখেন না, দেখেন না আপনার পায়ের ভিতরে রস জমে গেছে। আল্লাহু আকবার। আবদুহু ওয়া রাসূলু, বলেন আবদুহু, রসুলের চেয়ে বান্দার বান্দির দাম বেশি। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, ওলামায়ে কেরামদের থেকে যাইলে নিয়ে। এই বান্দার দাম কি? যার জীবনটা বন্দিগির মধ্যে লাগাইছে, সুবহানাল্লাহ কয় না? যার জীবন ইবাদতের ভিতরে কাটাইছে, ওর দাম। এই জন্য আল্লাহর নবীকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আপনি আমার বান্দা এবং রাসূল। বাজান, আবদুহু আগে, রাসূল কথা কয় না। এই জন্য বাজানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, বান্দা বান্দি হন। কি হব? জোরে কয় না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু কিছু সময় নামাজ পড়েন, রাতের কিছু সময় কি পড়েন? কিছু সময় বিশ্রামও করেন। হে বাজান, তাহলে আমাদেরও ঘুমাইতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটা কার হুকুম? তা আমি ওদিকে যাব না, এদিকে লম্বা আলোচনা। আমি আজকে যারা বসছেন আমার কাছে খুব খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট করতে পারলে আমাদের অসুবিধা নেই, কারণ আমরা আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্যই এই ময়দানে ঘুরি। তো বলতেছিলাম আজকে যারা বসছেন তারা কত লাভবান হয়েছে। আমি এদিকেও যাব না, লম্বা আলোচনা, সংক্ষেপে এতটুকু ইশারা দেব। এই যে বসছেন, এই মজলিসটা ভালো না খারাপ? আরো জোরে। এই মজলিসটা ভালো মানুষের না খারাপ মানুষের? জোরে গান। মজলিসটা ভালো না খারাপ? আপনি ভালো হইতে চান?
ভালো মানুষের মজলিসে বসে। বলে কেন? এই দুনিয়া সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত ভালো মানুষের ইতিহাস পড়বে দেখবেন সে কোনো না কোনো ভালো মানুষের সঙ্গে বসছে, ভালো মানুষের সঙ্গে চলছে, ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। যারা বলেন কথা ঠিক না বেঠিক? কারণ কি আপনি যার সাথে চলবেন আপনি অটোমেটিক তার মতো হয়ে যাবেন। বলেন আমি যার সাথে চলবো, চোরের সাথে কিছুদিন চলেন আপনি চোর হইতে পারবেন, ডাকাতের সাথে কিছুদিন চলে আপনি ডাকাত হইতে পারবেন, বেশি সময় লাগবে। হে বাজান, নেশাখোরের সঙ্গে চলেন, কি নেশাখোরের সাথে চলেন কিছুদিন, অটোমেটিক কোনো কথা সমস্যা না, সমস্যা হলে বলি বাজান, নেশাখোরের সাথে আপনি কিছুদিন চলেন অটোমেটিক আপনি নেশাখোর হয়ে যাবেন। যে যার সাথে চলে সে তার মতো হইয়া যায়। কথা বলে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সান্নিধ্য গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলেন না, এই কথা বলেন না, কথা বললে অন্যদিকে যান। খুব মনোযোগ, কথা অনেক, কিন্তু আমার সময় কম। আপনাদেরকে যদি বুঝাতেই না পারি আসলাম কেন, এই কষ্টের মানে কি, এই লক্ষ টাকা খরচের মানে কি, কি কোনো মানে আছে? কিন্তু যদি আমাকে যদি আপনি বুঝাই দিতে পারেন আমি আপনার দলে যোগদান করব, আপনার কথা অনুযায়ী চল। আর যদি বুঝাতে না পারেন তাহলে আমি আপনার পায়ে ধরব, আপনি আমাকে লগে আসেন। কথা কয় না বাজান? তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম কার সঙ্গে চলছেন? নবীর সান্নিধ্য গ্রহণ করেছেন, নবীর সঙ্গে চলছে। কথা কয় না? নবী দেখার কারণে, এই নবীর সঙ্গে চলার কারণে সাহাবায়ে কেরামের ঈমান আমল ভালো ছিল না খারাপ ছিল? আস্তে কয়। সাহাবায়ে কেরামের ঈমান কত সুন্দর, নবী দেখার কারণে। সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ঈমানের মাপকাঠি বানাইছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা বান্দা বান্দি সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবা। কাদের মতো? জোরে কয় না? হ্যাঁ, অল্প সময়ের জন্য একটু ঘর বাড়ি ছাড়তে হলো না? এই ছাত্রগুলা, এই যুবকগুলা, যে যুবকগুলো আমাকে রিসিভ করে নিয়ে আসছে, আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম মালিক এই যুবকগুলার মেহনতে ঈমান আমার কাছে যতই কষ্ট কিন্তু তারা কত কষ্ট করছে, কিন্তু তোমার ভিতরে চিন্তা আসে নাই। বরঞ্চ দেখা যায় হয়তো আপনাদের এলাকায় নাই, অনেক জায়গায় ঘটনা আছে। বলে হুজুর এত কষ্ট কইরা এই জান্নাতের প্যান্ডেল সাজাইছে, এরপরে কত টিটকারি, কত দুশ্মনী, এই কত বিরোধিতা হয়তো আপনাদের এলাকায় নাই। এরকমও আছে। জোরে কয় না বাজান? আপনারা এক নামে চিনবেন, আপনাদের সিরাজগঞ্জের, পাবনার অনেক ব্যবসায়ীরা এই যে তাঁতের কাপড়, আমাদের বাবুরহাটে যাওয়া লাগে। আমার বাড়িটা বাবুরহাটেই। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে হয়তো শুক্রবারে বাবুরহাট ডুববো। আমার বাপ চাচারা সব ব্যবসায়ী, কিন্তু আমার কেন ব্যবসা করতে মন চায়, আবার ওই করতে মনে চায় আল্লাহর নবীর সুন্নত ব্যবসা। কিন্তু ওই যে মালিকে পুরো এখনো দিনের পথেই লাগাই রাখছে, এর বাহিরে অন্য কোনো কাজে আমার সুযোগই পাইনি। এই জন্য বাজানদেরকে বলবো, অথচ যেখানে টাকা উঠতেছে, আমার বাড়ির পাশে টাকা উঠে, এখন এই পথে আসলাম কেন? আমিও তো তোমার মতোই একটা মানুষ। কথা কয় না? সাহাবায়ে কেরাম নবীর সান্নিধ্য গ্রহণ করার কারণে তাদের ঈমান আমল ভালো। এই সাহাবায়ে কেরামের ঈমান কত ভালো, ওই যে আসমানের ভিতরে ছোট ছোট তারকা দেখি না? কথা কয় না? জ্বলে না? এই যে তারকা, এই আল্লাহর নবী বলেন সাহাবী কান্নুজুম, এক একজন সাহাবী
আমার নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ। হাজারো তারকা, শত তারকা একটা চন্দ্রের পাশে যেমন মানায়, আল্লাহর নবীর নবুয়তের পাশে সাহাবায়ে কেরামের ঈমানকে এত জলজল চকচকা মানায়। এখন নিজেরে ধিক্কার দিই, একটু নিজেকে এখন প্রশ্ন করি, আমার ঈমানটা কার মতো হইল? এদিকেও ব্যাখ্যায় যাব না। সাহাবায়ে কেরামকে যারা দেখছেন তাদেরকে বলা হয় তাবেঈ। বলেন কি বলা হয়? জোরে কর। সাহাবী দেখার কারণে তাবিদের ঈমান কত ভালো, সাহাবী দেখার কারণে তাবিদের আমল আখলাক কত ভালো। সুবহানাল্লাহ। কি দেখেছেন? সাহাবীরা ভালো না খারাপ? ভালো। ভালো মানুষ দেখছে, আমল কত সুন্দর। এই তাবিদের ভিতরে একজন তাবির নাম, ভালো মানুষের নাম মুখস্থ করেন, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব। বলেন নাম কি? সবাই কয় না। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিয়ে করেছেন। আবু হুরায়রা কেমন সাহাবী? খাইয়া না খাইয়া নবীর দরবারে পইরা থাকতেন। নবী দেখলো পেটের ক্ষুধা নিবারণ হইতে। বাজার এই সাহাবায়ে কেরাম দেখার কারণে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের আমল কত ভালো। তিনি বলেন 50 বছর আমি নামাজ পড়েছি, আমার জীবনে 50 বছর এমন আছে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি 50 বছর নামাজ পড়ছি। 50 বছর নামাজের ভিতরে আমার চোখের নজর ছিল সেজদার দিকে। এই ভালো করে বুঝে, এখন এই ওয়াজ না বুঝলে আমার যে সামনে আলোচনা আসবে বুঝবেন না, তখন খালি প্রশ্ন আসবে, প্রশ্ন মনে হবে যে প্রশ্ন হইতেছে, হুজুরের ওয়াজ বুঝে আসে না। এই জন্য ফার্স্ট টু লাস্ট আলোচনা শুনতে হয়, কথা কয় ফার্স্ট এবং এক বক্তার আলোচনা ফার্স্ট লাস্ট শুনবেন, এরপরে হিসাব মিলাবেন। পারবেন তো? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তিনি বলেন 50 বছর নামাজের ভিতরে আমার চোখের নজর সেজদার নজর থেকে উইঠা কোন মুসল্লির কোন মানুষের পিঠে পড়ে নাই। কত বছর? আপনার আমার হিসাব কি? হে ঈমান কেমন খারাপ। ওয়ালের মধ্যে কোন দিক দিয়ে রং উঠছে, কথা নিচে ফ্লোরের মধ্যে বালু তালাশ করে কি নামাজও পড়ে, বালুও বসে, কথা কই সাইয়া থাকো। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 50 বছর নামাজের ভিতরে আল্লাহ দেখার আশায়, আল্লাহর কত ভয় তার অন্তরে ছিল। কারণ সাহাবায়ে কেরাম কাকে ভয় করতেন? এই ভালো মানুষের ভয় তার মধ্যে ঢুকে গেছে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব বলেন 40 বছর আমার নামাজের তাকবীর উলা ছুটে নাই। কি ছুটে নাই? আর আমরা নামাজই পড়ি না, কথা আমার ওই ঈমান আর সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের ঈমান। সুবহানাল্লাহ। তিনি বলেন 40 বছর আমার এরকম আছে, আমি রাস্তায় বইসা, কোন দোকানে বইসা, ঘরে বইসা, আমার অফিসে বইসা, মানুষের ভিড়ে বাজারে আমি 45 বছর আমি আজান শুনি নেই। আমি 40 বছর আজান শুনছি আল্লাহর ঘরের ভিতরে বসে বসে। তার মানে তিনি আজানের আগে মসজিদে ঢুকছেন। সুবহানাল্লাহ। অনেক সময় জিজ্ঞেস করতো সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব আপনি কেন 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 আজানের আগে মসজিদে আসেন কেন? তখন তিনি উত্তরে বলতেন, হাসরের দিন আল্লাহ যেন জিজ্ঞেস করতে না পারে, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব তোমাকে মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ
বলেন যারা আখেরাতকে কি বুঝেন, মসজিদে আজান হইয়া যাইতেছে, কাজও হাতের মধ্যে অনেক, এই বিচার শুরু হয়ে গেল। আপনি করেন কি আল্লাহ সব চাইয়া দেখে। আপনি কি করতেছেন যে আমার কাজটা শেষ করে লই, নামাজ পরে পড়া যাবে। তবে মনে রাখবেন, বুজুর্গানে দিনেরা বলেন, যদি এই কাজ করো, নামাজ পরে পড়ছো ঠিক, কিন্তু সময় মতো পড়ো নেই, তুমি সর্বপ্রথম জাহান্নামে যাওয়া। নামাজ পড়িয়াও জাহান্নামে যাওয়া। আর যদি মনে করো আল্লাহু আকবার, আজান হয়ে গেছে, কাজ লাথি মারল, নামাজ আগে কাজ পড়ে, বুজুর্গানে দিনেরা বলেন ওই লোকটা প্রথম চোটেই জান্নাতে চলে যাবে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, দুনিয়া আগে না আখেরাত আগে? আরো জোরে বলেন। পাকিস্তানের জমিনে শুয়ে রয়েছেন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম ছিলেন। তিনি বলেন এই যে নেক মজলিসে অল্প সময়, একটা বাজার আর সময় বেশি নেই, মোনাজাত হবে না, কিন্তু অল্প সময় যারা বসছেন, এই অল্প সময়ের মূল্য আল্লাহর কাছে এত, ভালো মানুষের মজলিসে বসার কারণে। এই যে ভালো মানুষ, এখানে নামাজি আছে না নাই? কথা বলেন, আলেম আছে না নাই? হ্যাঁ, নামাজিরা ভালো না খারাপ? আলেমরা ভালো না খারাপ? এই ভালো মানুষের সঙ্গে যে সামান্য সময় বসছে, 1,00,000 বছর দুনিয়াতে বেঁচে থাকলে 24 ঘন্টা না ঘুমাইয়া না খাইয়া এবাদতের ভিতরে নফল এবাদত বন্দিগিতে লিপ্ত থাকলে যে সওয়াব, এখানে এই মজলিসে বসার কারণে ওই পরিমাণ কবুলিয়াত এবাদতের সওয়াব আল্লাহ প্রত্যেকের আমল নামায় দান করবে। এখন বুঝেন বৈশা কত লাভবান হয়েছে। আর যারা ঘরে বসা, ওরা কত বড় কপাল খারাপ, কত বড় পোড়া কপাল। ভালো মানুষের মজলিসে বসতে কপাল লাগে, কপাল। কথা কয়, ভালো কাজ করতে হইলে কি লাগে? জোরে কয় না? এই যুবকগুলার কপাল ভালো, এই ছাত্র সমাজের কপাল ভালো। জানি না এদেরকে আল্লাহ কোন মায়ের পেটে জন্ম দিয়েছে। রজব ভাই আর জানি কি জানি, যে একটা যুবক আমাকে নিয়ে আসলেন, নামটা কি? রাকিব। আমি অজু করতেছি, স্টেজে আসার আগে পাশে বসে বসে কাঁদতেছে, দোয়া চায়, দোয়া চায়। বাবারে দেখি রে, বাবা চিকুন না মোটা, কালা না ধলা দেখি। হুজুর বাবাকে যেন আল্লাহ স্বপ্নে হলেও দেখে। এরাই তো যুব সমাজ, এরাই তো ভালো মানুষ। ভালো মানুষ তালাশ করে 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 তোমার সামনে হাজির করে দেয়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই যে যারা বসে রয়েছেন বাড়িতে, এরা কত বড় কপাল পোড়া দেয়। জমানা এখন খারাপ, বলেন জমানা এখন। আমি কইছি, নবী বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কে কয়? নবী বলেন আমার জমানাটা উত্তম জমানা ছিল। নবীর জমানাটা কি ছিল বলেন? নবী বলেন আমার জমানা খায়রুল কুরুনি করনি, আমার জমানাটা ছিল স্বর্ণ জমানা। আমার জমানা ছিল উত্তম যুগ। আমার যুগ ছিল বলেন উত্তম। এরপরে যদি কোনো ভালো জমানা দেখতে চাও, ওই জমানাটা হইল সাহাবাই কেরামের জমানা। এরপরে যদি কোনো ভালো জমানা দেখতে চাও, ওই জমানাটা ছিল তাবিদের জমানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে যত যুগ আইতেছে, যত জমানা আসতেছে, যত যুগ আসতেছে, তত খারাপ। এখন আমরা যে জমানায় আছি অনেক খারাপ। কথা কয়
কেমন খারাপ? এই জমানায় ভালো মানুষগুলোকে তিরস্কার করে, ভালো মানুষগুলোকে টিটকারি মারে, ভালো মানুষগুলোকে ধিক্কার দেয়। এই সমাজ, এই সমাজের মানুষগুলা বলেন, এই সমাজের মানুষগুলা ভালো মানুষগুলাকে খারাপ বলে। আর যত খারাপ মানুষগুলো আছে এই সমাজে, ওই মানুষগুলাকে ফুলের মালা দেয়। এত খারাপ জমানা, এত খারাপ জমানা। নামাজি পড়বে টিটকারি দিবে, নামাজ পড়বে টিটকারি দিবে, দাঁড়িয়ে রাখবে টিটকারি করে, কথা কয়। বিবি সাহেবের পর্দা করাইছে, মুসল্লিস, কথা কয় না। ওয়াজের মজলিসে আসলে বাপ ধরে উঠা যায়, মুতে ধরছে। মৌলবীর আর মুখ টুত লাগে না, কথা কথা কয় না রে। আমি হাসির ওয়াজ জানি না, জানলেও আইতে আয় না, পারি না। বাজানদেরকে বলবো, পর্দামান মা বোনদেরকে বলবো, ভালো মানুষ গুলাকে জুলুম করে এই সমাজ। এখন আপনারা চিন্তা করেন, ভালো মানুষকে মর্যাদা দেবেন না খারাপ মানুষের মূল্যায়ন করেন? জোরে। ভালো মানুষগুলোকে তিরস্কার। এই ইসলামের দুশ্মন নতুন না অনেক পুরাতন? আসতে গয়, ইসলামের দুশ্মন নতুন না পুরাতন? সাইদ ইবনে মুসাইয়িবের শুধু ঈমান আমল ভালো ছিল না, ওনার কানটাও ভালো ছিল। বলেন কি ভালো ছিল? কি? ও আস্ত জীবনে বহুত শুনছেন, আজকে একটু শোনেন। তোমার আমার কানও নষ্ট, কথা কয় না, আমারও কান নষ্ট, চোখ খারাপ, জবান খারাপ, হাত খারাপ, পাও খারাপ, দিমাগ খারাপ, অন্তর খারাপ, কথা কয় না, অন্তরটাও খারাপ। নিজের শরীরের ময়লার অভাব নাই, আরেকজনকে কয় ধুই আয়। নিজের বাড়ির টুয়া উদাম, আরেকজনকে কয় টুয়া লাগাও। হুজুর দোয়া করে, দোয়া করে, দোয়া চাই, দোয়ার লগে আরো কিছু লাগে, কথা কয় কি চায়? দোয়া চাই। হুজুর ফোলাটা খারাপ, ফোলাটা ভালোই তো, তুমি ভালো হও আগে, তুমি ভালো হও, পোলা অমনি ভালো ইজিবি, কথা কয় না, রাগ করতেছে। তুমি ভালো। এই জমিনে ভালো মানুষ ছিল না, এখনো নাই। সাইদ ইবনে মুসাইয়িবের এই কথা বলে আমি চোখ বন্ধ করতে করব, চোখ খুলতে পারবেন না, একটু কান্নাকাটি করবেন, পারবেন? কান্না না আসলে কান্নার ভাব ধরে নিজেকে ধিক্কার দেবেন, নিজেকে ছুরি দিয়ে পোষাবেন। হাই রে কি মানুষ হইলি তুই, হ্যাঁ? পাশে মানুষ কাঁদতেছে, তোর চোখে কেন পানি নেই? পারবেন না? এটাও আল্লাহ কবুল করে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যারা এক ফোঁটা মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দেবে, জাহান্নাম তার উপর আল্লাহ হারাম ঘোষণা করে, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ভিন্ন হাদিসে বলেন নবী, দুধের ওলান চিনেন? গরু অথবা বকরি, ওলান থেকে দুধ বের করে যেমন ঢুকানো যায় না, আবার ওই ওলানের ছিদ্র দিয়ে ঢুকান যায় না, যেমন ঢুকাতে কেউ পারে না, এরকম ভাবে তার উপরে হারাম করে দিবেন, জাহান্নামে আর আল্লাহ তাকে ঢুকাবেন না। এই কান্নার কথা বলছি। সাইদ ইবনে মুসাইয়িবের কানটা কত ভালো। বলছিলাম ইসলামের দুশ্মন নতুন না পুরাতন? শোনেন, মসজিদে নববীর মতো মসজিদ, নবীর মসজিদ,
কার মসজিদ? নিয়ত করেন, আল্লাহ তোমার ঘর নবীর রওজা না দেখাইয়া মরণ দিও। টাকা হলেই যাওয়া যায় না, আল্লাহ কবুল করতে হয়। নবীর মসজিদে ইসলামের দুশ্মন ইয়াজিদের বংশ সাহাবাই কেরামদের উপর অত্যাচার করছে। নাউজুবিল্লাহ কইতেন, কোন জায়গায় আউজুবিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ইন্না লিল্লাহ, হেডাও মুসলমান জানে না। আবার কয় কি কয়, হুজুর বলছে কম বুঝি না, খারাইয়া মুতে। কুকুর ছিলেন, রাগ করেন যুবক, রাগ করিস না, ফায়দরতাছি। কুকুর দেখবেন প্রস্রাব করে, রাস্তা করেনি, আস্তে করে একটা পা। কুকুর উৎকৃষ্ট না নিকৃষ্ট? বলেন 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 বলেন। হে যুবক শোনো, কুকুর নিকৃষ্ট। এই কুকুর যখন প্রস্রাব করে সে পুরাই নাফা। প্রস্রাব করে সময় সে চিন্তা করে নাফা কি পড়তেছে, সাবধান। এই পাওয়াল গায়ে কি কয়, কথা কয় না, সাবধান, শরীরে লাগানো যাবে না। চিন্তা কর, কোনোদিন চিন্তা করছে? আর উৎকৃষ্ট মানুষ হইয়া মানুষের বীরে রাস্তার ভিতরে সেন খুইলা দিছে সাইডে। এ বেটা, এটা মানুষ হইতে পারে? কথা কয়, মানুষের ভিতরে রাস্তার ভিতরে সেন খুইলা মারছে সাইডে। এইটা কেমনে মানুষ? এই মানুষগুলা কি আল্লাহ বলেন কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও? এই কুকুরের বাচ্চা হয় না, হয় না, কথা কয় না, 5, 7টা 10টা হয় না? দেখেন এই কুকুরের বাচ্চা, দেখেন যতক্ষণ একা একই চলার উপযুক্ত না হয় এই কুকুর বাচ্চাগুলো থুইয়া কোথাও যায় না। কি ঠিক? আর কিছু মানুষ আছে 2-2.5 মাস, 5 মাস, 2 বছর, 6 বছর না 6 মাস এরকম বাচ্চা থুইয়া আরেক বেড়ার লগে পীড়িত কইরা জায়গা ভাই। আপনার দেশে নাই, ঢাকায় আছে, নরসিংদী আছে। হেই মানুষ, তুই কেমন মানুষ? হ্যাঁ, কি পিড়িতে পড়লি? তুই তো মানুষের খাতার থেকে জানোয়ারের খাতায় নাম লেখাই। কথা কয় না? কি এরকম ফিরি তোলা আছে না নাই? হ্যাঁ, 2-4-5টা বাচ্চা থুইয়া বেড়াও আছে কিছু, আরেক সেরিলে ফিরিত করে ভাগে। আমাদের যে সব নাপাক এর প্রমাণ পাইছেন না পান নাই? জোরে কয় না, পাইছেন? আর সাঈদ ইবনে মুসাইয়িবের কান এত ভালো হলো কেমনে দেখেন, শোনেন। নববীর মসজিদে ইসলামের দুশ্মন অত্যাচার করেছেন সাহাবাই কেরামদের উপরে। নবীর মসজিদের আজান বন্ধ ছিল 3 দিন। কয়দিন বন্ধ করেছে? কারা? ইসলামের দুশ্মন, এজিদের বংশ, এজিদের গোষ্ঠী। 3 দিন পর্যন্ত নবীর মসজিদে আজান নাই। কিন্তু তিনি বলেন সবাই চইলা গেছে, কেউ ছিল না, আমি ছিলাম। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন কেউ ছিল না, তিনি ছিলেন। কেন ছিলেন? তাকে জিজ্ঞেস করছে অনেকে, আপনি ছিলেন কেন? বলে আমি এই জন্য ছিলাম, নবীর মসজিদে যদি কেউ সেজদা না দেয় আমি আল্লাহর আদালতে জবাব দিব কি? আমাকেও তারা ধরতে আসতো, কিন্তু আমি পাগলের অভিনয় করতাম। মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, ইরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরে মস্ত। এ দুনিয়াদার পাগল আমার বাজারেরা, এ কবর যাত্রীরা, এ পর্দা আমার মা বোনেরা, দুনিয়ার ভিতরে সব কিন্তু পাগল। হ্যাঁ করে কি? এই সাউন্ড একটু কমাও না,
একটু কমাই দে, কমাইলে ভালো, আমি কথা বলতে সহজ। দুনিয়ার ভিতরে সব পাগল, কেউ বা বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সহায় সম্পদ কামাবার জন্য পাগল বাজান, কেউ বা আল্লাহু আকবার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পাগল। আরে বাজান, কেউ বা সুন্দর সুন্দর খাবারের পাগল, কেউ বা আরামায়েশের পাগল। এই দুনিয়ার মধ্যে আরেক দল মানুষ বিচরণ করে বাজান, ওরাও কিন্তু একদল পাগল। ওরা হইল আমার মাওলার পাগল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান সাইদ ইবনে মুসাইয়িব তিনি হইলেন আমার মাওলার পাগল। এই জন্য মাওলার পাগলদেরকে বাজান সবাই ভয় করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান পাগল হও, আমার মাওলার পাগল হয়ে যাও। যারা আমার মাওলার পাগল ছিল বাজান, আল্লাহু আকবার, ওদেরকে বাঘ পর্যন্ত ভয় করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? উজানির জমিনে শুয়ে রয়েছেন বাজান কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ নাই, গভীর রাত্রে বাজান আমি সেই উজানি গেছি, বহুতবার গেছি। আপনি এখনো যদি উজানি যান, উজানিতে গেলে দেখবেন ওই যে মোজানি মাদ্রাসার মসজিদ, মসজিদের বাজান আল্লাহু আকবার দক্ষিণ সাইডে একটা রুমের মতো এখনো পর্যন্ত লোহা দিয়ে আটকাইয়া রাখছে। এখনো গেলে দেখবা, যদি কাউকে জিজ্ঞেস করো উত্তরও পাবা। বাজান যাইয়ে নিয়ত করেন, যাইয়া দেখে এসেন। এই একটা মসজিদ একটা রুমের মতো, এটা মনে হয় আলাদা মসজিদ, এখনো বোঝা যায়। অনেককে জিজ্ঞেস করছি, জীবন ইতিহাসের ভিতরে পড়ছিলাম, অনেকে বলে গাইবি মসজিদ, অনেকে আবার বলে না না না, এই মসজিদ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বানাইছে। বাজান জঙ্গলের ভিতরে বানাইছিল, নির্জনে নির্জনে নিরিবিলি একা একা তিনি সেখানে ধ্যান করতেন। আমার মাওলার পাগল হওয়ার জন্য একা একা নিরিবিলি নির্জনে বৈশা থাকতো। ওই তাও আবার জঙ্গলের ভিতরের বাজান। দেখবা যত বুজুর্গদের জীবনী পড়বেন, ওই বুজুর্গরা বাজান দেখবেন নিরিবিলি চলে, একা একই চলে বাজান। কারণ কি? সমাজ খারাপ, মানুষও খারাপ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য রে বাজান আল্লাহ ওয়ালারা দেখবেন খারাপ মানুষকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, খারাপ মানুষের সঙ্গে কথাও বলে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারণ ও তো খারাপ, ওর জবানে যা ইচ্ছা তাই বলতে পারবে। কিন্তু আমি যদি ওই খারাপ কথার উত্তর দিতে যাই, ভালো কথা তো তার সামনে কাজ হবে না। কারণ কামারের দোকানে বাজান কোরআন শরীফ পইরা কোনো লাভ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই গাইবি মসজিদ জঙ্গলের ভিতরে ছিল। অনেক সময় আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র বাজান ওখানে মাওলার জিকির করতেন। একদিন যাইয়া দেখেন আল্লাহু আকবার, অনেকে তিনাকে সাবধান কইরাও রাখতে পারতেন না। বলতেন হুজুর এই জঙ্গলের ভিতরে বড় বড় ভাগ থাকে, হুজুর বড় বড় বিচ্ছা থাকে, হুজুর বিভিন্ন বিষাক্ত প্রাণী থাকে, এই জঙ্গলের ভিতরে আপনি যাইেন না হুজুর, এই জঙ্গল থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। কিন্তু কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি খেয়াল করতেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দি আমার মাওলার হয় তামাম দুনিয়া তার হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াদার পাগল আমার বাজানেরা, দুনিয়াদার নেতারা, ও দুনিয়ার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, ও টাকার গরম বাজানেরা, যারা রক্তের গরম দেখাও, যারা বাজান বংশের গরম দেখাও, যারা ক্ষমতার গরম দেখাও,
এদেরকে পায়ে ধরে বুঝাইয়া যাই, বুঝো বুঝো, কপাল ভালো হইলে বুঝবা, আর যদি বাজান কপাল খারাপ হইয়া যায় কোনো দিন তোমাকে আমি কেন বাজান, স্বয়ং আল্লাহর নবী আইসাও যদি তোমাকে বুঝায় তোমার জীবনও বুঝ আসবে না। যেমন নাকি আল্লাহর নবী আবু জেহেলকে বুঝাইছিলেন, আবু তালেবকে বুঝাইছিলেন, তাদের কপালে আমার মালিক হেদায়েত রাখে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাজান যখন গভীর রাত্রে যখন তাদের কথা না মাইনা কারো কথা তিনি শোনে না, কারণ যারা আমার মাওলার পাগল হয় ওদের খেয়াল থাকে আমার মালিকের দিকে, কোন কাজে আমার মালিক খুশি, কোন কাজে আমার মালিক বেজার। যেই কাজে আমার মালিক খুশি ওই কাজ জীবন গেল আমি ছাড়ব না, আর যেই কাজে আমার মালিক বেজার, আল্লাহু আকবার, তামাম দুনিয়ার মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয় ওইটা আমি জীবন গেলেও করব না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কবরের যাত্রীরা বাজান যারা মরবেন তাদের সঙ্গে আমাদের কথা রে বাজান, আর যারা মরবেন না ওদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। যারা মরবে না ওদের সঙ্গে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে কোনো কথা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজার উনি তো গেলেন মাওলার জিকির করতে করতে গেলেন, ওই যে যেই মসজিদ এখন উজানির মধ্যে আছে, বাগান যাইয়া দেখে ওই জায়গার ভিতরে বড় একটা বাঘ বইসা রয়েছে। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় বড় চোখ কইরা ওই বাঘের দিকে ইশারা করে আঙ্গুল, শাহাদাত আঙ্গুলি, যেটা নাকি নামাজের ভিতরে বাজান তাশাহুদের ভিতরে এই শাহাদাত আঙ্গুলির কত মর্যাদা দেখো না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বাজান লা বলার সময় উঠবে, ইল্লাল্লাহর সময় নামায়া ফেলাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, তুমি মনে মনে চিন্তা করো তোমার কেমন শাহাদাত আঙ্গুল আর আমার কেমন আঙ্গুল, আর ওই আল্লাহর ওলি কারি সাহেব রহমাতুল্লাহর আঙ্গুল কত সুন্দর। বাগান বাঘের দিকে বড় বড় চোখ উঠাইয়া বাঘের দিকে চাইয়া চাইয়া ইশারা করে বলে, মিয়া ও মিয়া, এটা তো তোমার জায়গা না, এই জায়গাটা হইল আমি কারি ইব্রাহিমের জিকিরের জায়গা, এটা তো আমার ইবাদতের জায়গা, তোমার জায়গায় তুমি চইলা যাও, আমার জায়গা ছাইরা দাও। কবর যাত্রীরা বাজান কিসের বয়ান করবো রে বাবা, আমরা তো দুনিয়ার পাগল, আমরা তো আমার মালিকের পাগল হইতে পারি নাই। উজানি কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি বাজান বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ, ওই বাঘটা উঠে একটা লাফ দিয়া চইলা গেল। হে দরিয়াদার পাগল বাজান, তোমার আমার কথা তো বিশ্বাসও শুনবে না, তোমার আমার কথা তো গরুতেও শুনবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চরমনের জমিনে শুয়ে রয়েছেন চরমনের দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, কত বড় আমার মাওলার পাগল। এই যে কিছুদিন আগে আমি ফরিদপুর থেকে মাহফিল করে আসছি বাজার, ওই ফরিদপুর যাইয়া শুই না আসা, ওই ফরিদপুরের মধ্যে আল্লাহর ওলি এমন বয়ান করতেছে বাজান, অনেক মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহর ওলি আল্লাহু আকবার হঠাৎ কইরা জজবার হালতে কানতে কানতে আল্লাহু আকবার বয়ানের ভিতরে বইরা ফেলছে, এ মানুষ হুশে আসো, আমরা তোদের সামনে কত চিল্লাই,
আমাদের কথা তোমরা মানো না, কিন্তু আমি শাক যদি একটা গরুকে বলি, ওই গরু মনে আমার কথা শুনবে। আল্লাহু আকবার। স্টেজের পাশে একটা গরু বান্ধা ছিল। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গরু এদিকে আয়। বাজান বলার সঙ্গে সঙ্গে গরুরা রশি ছিঁড়া আল্লাহু আকবার লাফ দিয়ে আইসা সামনে লাফাইয়া বইসা গেল। আল্লাহর ওলি কান্দে আর বলে, মানুষ দেখ দেখ দেখ, গরুটা আমার কথা শুনলো, আর আমি মানুষ হইয়া ওদেরকে আমার কথা মানাইতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাজানদেরকে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইদ ইবনে মুসাইয়িব তিনি বলেন, আমি আমার মাওলার পাগলামি করছি, আমাকে ভয় পাইতো, আমাকে তারা ধরতেও আসে না। এ জোরে বলেন কার পাগল? সাইদ ইবনে মুসাইয়িব তাবি কার পাগল? বাজান তিনি বলেন, 3 দিন পর্যন্ত ইসলামের দুশমনেরা মসজিদ নববী, নবীর মসজিদ, 3 দিন পর্যন্ত আজান বন্ধ। আল্লাহু আকবার। কিন্তু যখন আজানের সময় হইত, যখন আজানের সময় ওয়াক্ত আসত, যখন আজানের সময় হইত, আরে মসজিদের মিনারাতে কোনো আজান নাই, কিন্তু আমার কানের ভিতরে একটা আজানের শব্দ বাতাসের সঙ্গে বাইশে বাইশে আসতো। আমি খেয়াল করে শুনি, আমি খেয়াল কইরা শুনতাম, আল্লাহু আকবার, আল্লাহর নবীর কণ্ঠ পাওয়া যায়। আল্লাহর নবী মসজিদে নববীর পাশে রওজা পাকে শুইয়া আল্লাহর নবী নিজে আজান দিতেছে। এ দুনিয়াদার পাগল, আল্লাহু আকবার। অকাবুল যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, এই জন্য আমার মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি মালিককে ভয় করো। এ জোরে বলেন, ভয় কারে করব? আল্লাহ। যারা আমার মালিককে ভয় করবে বাজার, ওদেরকে তামাম দুনিয়া ভয় করে। আরে বাজান, আমি আমার একটা বাস্তব ঘটনা বলি, আমার জীবনের ঘটনা ঘটে যাওয়া বলি বাজান। আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহু আমাকে ডাইকা নিয়ে বললেন, যাও বাজান, আমি তোমাকে দোয়া কইরা দিলাম, যাও চেয়ারম্যানের মধ্যে দাঁড়াইয়া যাও। বাজান হাত পাখা মাখার মার্কার আমার হাতের ভিতরে উঠাইয়া, বাজান কেউ রাগ কইরো না বাজান, আমার জীবনে যা পাইছি একটু বলি বাজান, কোনো অন্য দিকে নিও না বাজান। কারণ কি রে বাজান? আল্লাহু আকবার, আমার মাওলার পাগল কিভাবে হওয়া? কারণ কি, আল্লাহর নবী তো আর এখন আসবে না, আল্লাহর নবী তো আর কোনো দিন আসবে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক বাজান? কিন্তু নবীর ওয়ারিস ওলামাই কেরাম, উম্মতের হক্কানি ওলামাই কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য বাজার, আল্লাহর ওলি যখন নাকি আমাকে নিয়ে আমি বললাম, হুজুর আপনি আমার ব্যক্তিগত অনেক কিছু জানেন না, হুজুর আমার হাতে কোনো তেমন টাকা পয়সাও নাই। এই যে বিগত চেয়ারম্যান নির্বাচন গেল বাজার, আল্লাহু আকবার, আমি বললাম, হুজুর নিজের পকেটেও তো কিছু টাকা থাকতে হয়, হুজুর আপনি আমাকে দিয়েন না। বলে, অনেকেই তো এরকম নিষেধ কইরা কইরা চলে গেছে, কিন্তু আমি আপনাকে পছন্দ করছি, আপনি মার্কারা নিয়ে একটু দাঁড়াইয়া থাকেন। বাজান আমি হুজুরের মুখে মুখে আর না করতে পারলাম না, মাথার টুপিটা খুইলা দিয়ে বললাম, হুজুর আপনি একটু আমাকে দোয়া করেন, আমি যেন আমার আল্লাহু আকবার ইসলামের পক্ষে যেন আমি দাঁড়াইয়া থাকতে পারি। বাজান আমি তো দাঁড় হয়ে গেছি, আমার তো টাকা নাই। আমি তাকাইয়া দেখি
চতুর্দিক থেকে বাজান বাবুরহাট নামক এলাকা। আপনার কথা শোনার পরে হুজুর মনটা ভালো লাগতেছে। আপনি দাঁড়াইয়া থাকেন, যুবকগুলা, আমার এলাকার যুবকগুলা পর্যন্ত দাঁড় হইয়া গেল। দাঁড়াইয়া বলে, হুজুর আপনার পাশে আমরা আছি। আল্লাহু আকবার, যত কিছু লাগে আমাদেরকে বলবেন। পোস্টার তারা কইরা দিল বাজান, নমিনেশন পেপারের টাকাও তারা দিল বাজান। কিন্তু বাজান আওয়ামী লীগ শাসন আমলে বাজান নিজের উপরে জুলুম ছিল বাজান, রাস্তায় নামা যায় না। আমাদেরকে বলছে ওকে যদি আমি পাই বাজান, বড় বড় এমপি মন্ত্রীরা আমাকে বলছে আমার নরসিংদীর যদি ওকে কোনোদিন সামনে পাই ওর খবর আছে। আমার মাকে যাইয়া বলছে বাজান, আমার মা একজন একেবারে মুরুক্ষরে বাজান। আমার আব্বাজানও তখন দুনিয়ার ভিতরে বাইচে ছিল। আব্বাজান সারাদিন কাজের ভিতরে কাজ করে, ঘরে বসায় রাখতে তারে পারি না। কিন্তু আম্মাজানের কাছে যাইয়া 100 মতো সন্ত্রাস যাইয়া বলতেছে আপনার ছেলেকে থামান, যদি না থামান ছেলে কিন্তু খুঁজে পাবেন না। এ বাজান, আমি আমার মালিককে ভয় করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শত বাজান আল্লাহ 2 থেকে 3 কোটি টাকা আমাকে পর্যন্ত দিতে চাইছে। আমি বলছি পায়খানা খাইতে পারবো না। আমি আমার ঈমান নিয়ে আমার মালিকের ভয় কইরা আমি হারাম খাবো না। আমি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে চাই। আমাকে মালিক পাঠাইছেন। আল্লাহু আকবার। এখন আমার মালিক জমিনে রাখছে। আল্লাহু আকবার। যেদিন আমার মালিক আমার হুকুম করবে ওই দিন আমি থাকতে পারবো না। যেই কয়দিন আমার হায়াত আমার মালিক দিয়া পাঠাইছে এই কয়দিন তামাম দুনিয়াও যদি আমার বিরুদ্ধে আচরণ করে আমাকে কেউ কিছু করতে পারবে না। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ বাজান, হায়াতের মালিককে আরো জোরে বলেন, হায়াতের মালিককে। বাজান বাজান বাসান্না মালিককে, মারুন্না মালিককে। আল্লাহু আকবার। ওই মালিককে ভয় করো বাজান। কারো পিছনে পইরো না রে বাজান, আমার মাওলার পাগল হইয়া যাও। কারণ যারা আমার মাওলার পাগল হয় ওরা দুনিয়া তো বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আখিরাতে ও বাদশাহ। বাজান, যারা আমার মাওলার পাগল, ওই যে সিলেটের জমিনে যাইয়া দেখো শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি কার পাগল? আরো জোরে কর। শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি বাজান শুয়া রইছে সিলেটের জমিনে। এখনো দেখবেন ওদের কবরের পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াইয়া আদব সহকারে সালাম দেয়, 2 চোখের পানি ফলাইয়া গাল বাসায় কান্দে, আর আমার মাওলার কাছে ওদের জন্য দোয়া করে। বাজান, চট্টগ্রামে যাও, ওই চট্টগ্রামের জমিনে যাইয়া দেখো আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি বাজান শুয়ে রইছে। ওদের কবরের পাশে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া আদব সহকারে সালাম দেয়, 2 চোখের পানি ফেলাইয়া কান্দে আর দোয়া করে। বাজান, অথচ আমানত শাহ রহমাতুল্লাহ একজন সাধারণ মানুষ ছিল। জজ সাহেব বিচার করতেন, পিছনে একটা পাংখা টাইনা টাইনা বাতাস করত। কিন্তু আবার মাওলার পাগল, আল্লাহু আকবার। ওই জজের কোনো খবর পাত্তাও আজকে পাওয়া যায় না। কিন্তু উনি একজন আমার মাওলার পাগল হওয়ার কারণে বড় গরিব, বড় গরিব। কিন্তু আমার মাওলার পাগল হইয়া বাজান কবরে যাওয়ার কারণে আজকেও তোদের জন্য মানুষ দোয়া করে। কেমন যেন ময়রা ও বাদশাহ। এ বাজান, আর যাদের হুঙ্কারে এক সময় বাংলার জমিনটা থরথর কইরা কাঁপছে, ওরা আজকাল ঢাকার হাইকোর্টের মাজারে ঘুমায়।
রাত্র যখন গভীর হয় কুত্তা শিয়াল পায়খানা প্রস্রাব কইরা বইরা রাখে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান রে, ওদের কবরের পারে কোনো দিনদার নামাজি নেককার মানুষ দাঁড়াইয়া সালামও দেয় না, দোয়াও করে না। কই গেল টাকার গরম, কোথায় গেল ক্ষমতার গরম? অনেকে সৌন্দর্যের গরম দেখায়, বংশের গরম দেখায়, দলের গরম দেখায়, আছে না নাই? সব গরম সারা আমার মালিককে ভয় করো, আরে আমার মাওলার পাগল হইয়া যাও। কারণ কি রে বাজান? কারণ কিরে বাজান, একটু নিরিবিলি মনকে বোঝাও। কারণ কিন্তু খুব বড় মারাত্মক। ওই যে রাস্তার ফকির বাজান, সেও যখন দুনিয়ার ভিতরে আসছিল, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর ওই যে রাজা বাদশাহ, বড় লোক, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, সেও যখন দুনিয়ার ভিতরে আসছিল, বড় লোক, সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবার যখন মইরা কবরে যাবে রাস্তার ফকির, ওকেও দেখবেন তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। আবার বড় লোক যখন মইরা কবরে যাবে, ওই বড় লোককেও দেখবেন তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই রাস্তার ফকিরের জন্য কবর হবে 3.5 হাত, ওই বড় লোক কোটিপতির জন্য কবর হবে 3.5 হাত। বাজান, আশাও কিন্তু একই অবস্থায়, এই দুনিয়ার থেকে রওয়ানাও কিন্তু একই অবস্থায় রে বাজার। কারণ কি, আমার মালিক কি বুঝাইতে চান? বহুত বড় লোক হাসরের ময়দানে মিসকিনের কাতারে দাঁড় হইয়া যাইবে, আল্লাহ। আবার অনেক রাস্তার ফকির হাসরের ময়দানে বাদশাহ হইয়া যাবে। দুনিয়ার ভিতরে কিছুদিনের জন্য ভাগ্যের গুণে কেউ রাজা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির, কিন্তু মরার সময়, আসার সময় বাজান সব কিন্তু একই অবস্থায়। জাহান্নামী গুলা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে থাকবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কলিজা পর্যন্ত পুইরা সালি হইয়া যাবে। ও মালিক, জোরে ডাক দেন মালিক, মায়া করে ডাক দেন আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দাও আল্লাহ। আপনি আমাদেরকে মাফ কইরা দেন। জাহান্নামীরা, বড় লোকেরা জাহান্নামের ভিতরে এমন ভাবে জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমাদেরকে একটু পানি দাও, একটু ঠান্ডা পানি দিয়া সহযোগিতা করো। কলিজা পুইরা আর সহ্য করতে পারি না। বাজান, আপনারা আবার নবী বলছেন, শোনাইয়া থুইয়া যাই রে বাজান, মানবেন কিনা তা তো আর জানি না। আল্লাহর নবী বলছেন, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। অমনি তাকাইয়া দেখবে ওই পাশের বাড়ির গরিব মানুষ, আহারে বড় কষ্ট করে সংসার পরিচালনা করত, ঠিক মতো খাবার জুটাইতে পারত না, ওই কৃষি জমিতে যাইয়া কাজ করত, এত গরিব
দিন আনে দিন খাইতো। কিন্তু যখন আজানের সময় হইয়া যাইত, ওই জমির থেকে দৌড়াইয়া আইসা জলদি কইরা গোসল কইরা ওযু কইরা আল্লাহু আকবার মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া যাইত। আহারে অনেক গরিব, আহারে নদীর ভিতরে জেলে মানুষ মাছ দইরা দইরা খাইতো। আল্লাহু আকবার, নদীর ভিতরে নৌকার ভিতরে আহারে মাছ ধরা কত কষ্ট, বড় গরিব, ওখান থেকে আইসা মসজিদের নামাজ পাবে না। ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার কান্দির থেকে গামছাটাকে টান দিয়া আহারে যায় নামাজ বিছাইয়া দিয়া ওখানে নামাজে দাঁড়াইয়া বলতো, মালিক আমি বড় গরিব, মসজিদে যাইতে পারি নাই। আরে মালিক তুমি আমার সেজদা কবুল কইরা লও। এ বাজার, ওই গরিব দেখবে কুরসির ভিতরে বইসা বইসা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি পান করে, দামি চেয়ারের ভিতরে বইসা রয়েছে, বলবে ও দেখি কত সুন্দর দামি দামি ফল আজকে খাইতে আছে। হে ফেরেশতা, ও তো আমার বাড়িতে কাজ করত, ওর তেমন সুযোগ সুবিধা ছিল না। অনেক সময় ঈদের সময় আমি যদি তাকে সহযোগিতা না করতাম, বাচ্চা পোলাপানদেরকে কাপড় চোপড়ও দিতে পারতো না। আরে ও তো গরিব, আর আমার এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি মালিকের হুকুম মানি নাই। এ ফেরেশতারা, ওখান থেকে একটু পানি দাও। ফেরেশতারা বলবে, ওরই মুখ হারাম, ও তো কুরসির মধ্যে বসা থাকবেই। যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হয়, ওরা আখিরাতের বাদশা হইয়া যায়। এ কবর যাত্রী, ও দুনিয়ার পাগলারা, ও টাকার মালিকেরা, ও ক্ষমতাওয়ালারা, এখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, নিমুখ হারাম শোন, দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মানো নাই। আজকে আমার মালিক ঘোষণা কইরা দিছে, ওই জান্নাতের নাজ নেয়ামত তোদের জন্য হারাম। বাজান জাহান্নামীর কানতে কানতে বলবে, ফেরেশতারা রে, আমাদেরকে একটু সহযোগিতা করা যায়? বলে, ওই যে পুঁজির নহর বইয়া যায়, ওখান থেকে সহযোগিতা করতে পারি। মানুষগুলা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া গোস্তগুলা পয়চা নহর হইয়া গেছে। আল্লাহ, এ জোরে ডাক দাও আল্লাহ। ওই যে নহর বইয়া যায়, ওই পুঁজির নহর বইয়া যায়, ওই পানি এত গরম, আল্লাহু আকবার, এত দুর্গন্ধ। আল্লাহর নবী বলছেন, ওই জাহান্নামী জ্বলতে জ্বলতে যেই পুজ হইয়া গেছে, আরে একটা গ্লাস যদি ওই জাহান্নামের পুজ দুনিয়ার ভিতরে ছাইরা দিত, বাজান সমস্ত মানুষগুলা মইরা সাফ হইয়া যাইত। এ দুনিয়াদার পাগল, বুঝ, ওখান থেকে এক গ্লাস পানি যখন পেয়ালার মধ্যে কইরা ফেরেশতারা ওই জাহান্নামীকে আইনা দিবে, হাতের ভিতরে দেওয়ার সাথে সাথে ওই পুজের পানি এত গরম, হাতের চামড়াগুলা খইসা খইসা জুপ করে পইরা গইলা যাইবে। আল্লাহ, বাজানের পরে নাফরমান পেয়ালা ফালাইয়া দিবে না, আস্তে আস্তে টানতে টানতে মুখের কাছে নেবে। বাজান মুখের কাছে নিবে, এত গরম, এত দুর্গন্ধ, ওই চেহারার চামড়াটা আল্লাহু আকবার খইসা গ্লাসের ভিতরে জুপ কইরা পইরা যাইবে। আল্লাহ, সঙ্গে সঙ্গে চেহারার চামড়াটা পয়সা বুনা বুনা পুজ হইয়া যাইবে। এরপরও জাহান্নামী পানির পিপাসায় পড়তে পড়তে তৃষ্ণে ওই পানি ঢক ঢক কইরা পান করতে থাকবে। ওই পানি পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি সব পচাইয়া গলাইয়া আল্লাহু আকবার পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ কইরা পইরা যাইবে।
এরপর বাজান আরো পানির পিপাসা লাগবে। ওই পানির পিপাসা তোমার কোনদিন মিটবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। বলো জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোনো ওজোর না চলিবে। প্রাণ পাখি কারিয়ে নেবে বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। সাহাবাই কেরামদের জীবনী পইরা দেখেন। সাহাবাই কেরাম আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় বাজান কানতে কানতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়া গাল বাসাইয়া কান্দে। আল্লাহু আকবার। কানতে কানতে দুইটা গালের ভিতরে কালো দাগ পড়াইছিল। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি এইভাবে কেন কান্দেন? আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর বলে, সাথীরা আমার মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমি মালিককে বলবো, মালিক কিছুই আনতে পারি নাই, আপনার ভয়, আপনার জাহান্নামের ভয়। দেখেন তাকাইয়া কানতে কানতে দুইটা গালের ভিতরে কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। এ বাজার অর্ধ পৃথিবীর বাদশা, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটে, ওই রাস্তার খড়কুটা হাতের ভিতরে উঠাইয়া বলে, খড়কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সাথে মিল্লা যাবি, আর আমি ওমর হইছি মানুষ। হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার সামনে হিসাব দেওয়া লাগবে, আর তোর হাসরও নাই, মিজানও নাই। আমি ওমর, আমি মাওলার সামনে কিভাবে দাঁড়াইয়া হিসাব দিব? ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবর দেখলে তিনি সহ্য করতে পারতেন না। তিনি আউ আউ করে চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতো। কবরের পারে দাঁড়াইয়া আউ আউ করে চিল্লাইয়া কান্দে, দাঁড়ানো অবস্থায় কানতে কানতে তাস করে মাটির ভিতরে বৈশা পড়তো। সাথীরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি কেন কাঁদলেন? ও সঙ্গী সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, এই কয়টা ঘাটির ভিতরে প্রথম ঘাটি হইল কবর,
আরে কবরে যদি কারো সঙ্গে ভালো ব্যবহার হয়, বাকি ঘাটিগুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়। আমি ওমরের তো আমি, ওসমানের তো জানা নাই আমার মালিক কবরে আমার সঙ্গে কেমন আচরণ করবে। আল্লাহু আকবার। উম্মতের শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাতের ঘুম হারাম কইরা জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া কান্দে। কান্নার এমন আওয়াজ, বাজার ওই কান্নার আওয়াজে এলাকার মানুষের ঘুম পর্যন্ত ভেঙে যেত। বাজান এমন বেহুশ হইয়া কান্না, এলাকার মানুষ এসে বলে, ও উম্মতের শ্রেষ্ঠ মানুষ, আপনি নবীর জবানে শুনছেন? আল্লাহু আকবার। জান্নাতের 8টা দরজা, জান্নাতের 8ও জান্নাত থেকে আপনাকে ডাকবে। আরে আপনি কেন কাঁদবেন? আরে ওসমানে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক উম্মতের শ্রেষ্ঠ মানুষ হইয়া তিনি কাঁদতেন আর বলতেন, ও এলাকাবাসী ভাইয়েরা বোনেরা শোনো, আল্লাহু আকবার। আমার সামনে আমার বন্ধু বান্ধব ঘুমায়া রইছে, একসঙ্গে নবীর দরবারে ছিলাম, একসঙ্গে নবীর সান্নিধ্য গ্রহণ করলাম, একসঙ্গে বইসা নবীর থেকে বরকত পাইলাম। আজকে আমার বন্ধু বান্ধব কবরে শুয়ে রইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদের উপরে খুশি হইয়া জান্নাতের মেহমানদারি করতেছে। ওই জান্নাতের মেহমানদারির ঘ্রাণ আমার নাকের ভিতরে লাগতে আছে। আমি আবু বকরের তো জানা নাই আমার মালিক আমার সঙ্গে কেমন আচরণ করবে। আল্লাহর ওলিদের জীবনী পইরা দেখেন বাজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলার ঘরের সঙ্গে বারবার মাথাটাকে লাগায় আর লাগাইয়া আমার মালিকের বলে, আমার মালিক, তুমি যদি হাসরের ময়দানে আমি আব্দুল কাদের জিলানীকে মাফ না করো, আমি আব্দুল কাদের জিলানীর হাতে পায়ে যদি জাহান্নামের শিকল বেরি লাইগা যায়, আল্লাহ আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীকে অন্ধ বানাইয়া উঠাইও। কারণ কি, একদিকে তোমার আযাব, আরেক দিকে মানুষ বলবে, দেখো যাকে দুনিয়ার ভিতরে বড় পীর বলছিলাম, আল্লাহু আকবার, ওর হাতে পায়ে দেখি আজকে জাহান্নামের শিকল লেগে গেছে। আমি লজ্জায় মানুষকে চেহারা দেখাইতে পারবো না। এ দুনিয়াদার পাগল, বাবা দাদা কবরে চইলা গেল, কত বন্ধু বান্ধব তোমার কবরে চইলা গেল। ও যুবক, আমার কত বন্ধুরা পর্যন্ত আজকে কবরে ঘুমাইয়া রইল। বাজান, এর পরেই যে আমার যাওয়া লাগবে বাজান, এটা কেন মনকে বুঝাইতে পারো না? কোন দুনিয়ার ব্যস্ততায় কার পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিককে ভুলছো? এই যে বাতাস টানো এবং সারো, এ জোরে বলো, এই নিয়ামত কার? এ জোরে বলেন না, নিয়ামত কার? এই বাতাস টানলাম এবং ছাড়লাম, নিয়ামত আমার মাওলা। এই যে কত সুন্দর ব্রেন দিয়ে আজকাল নেতাগিরি করো, সাহেবগিরি করো, দুনিয়ার কত সুন্দর কার্যক্রম চালাও, এই সুস্থ ব্রেন কে দান করলো? আল্লাহু আকবার। সুস্থ ব্রেন দিলেন মাওলা। চক্ষু দিয়া দেখলাম নিয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। জবান দিয়া কথা বলি, কথা বলো, নিয়ামত আমার মাওলার। সমস্ত নিয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর নাফরমানিও করলাম আমার মাওলার। এ জোরে বলেন, কথা ঠিক না বেডি? এ দুনিয়ার দার পাগল আমার বাজানেরা,
এক কবর যাত্রীরাও বেনমাজি আমার বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলে আমি মুনাজাত করব, একটু বিবেকের সঙ্গে অন্তত এই কথাটা নিয়ে বাড়ি যাও। আমার উপর রাগ করিস না রে বাজান, আমি তোমাদেরকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য কথা বলি নাই। আমার উপরে রাগ করিস না। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে বাজান, আমি শুধু আপনাদেরকে শোনাই দিছি, ওই যে তোমার বাড়ির কুকুর পর্যন্ত ফজরের সময় মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় করো? তোমার বাড়ির কুকুরটা আমার মালিকের ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে কুকুর বানাইছেন, কোনো দুঃখ নাই, কোনো আফসোসও কোনো দিন করি না, কিন্তু আমাকে আপনার বান্দা বান্দি বাড়ি পাহারা দেওয়ার জন্য, বাড়ি বাজার পাহারা দেওয়ার জন্য আমাকে লালু কালু করে বলে বলে আদর করে যতন করে খাওয়ায়। এই যে একটা নিয়ামত সম্পদ আপনি মানুষের কাছে দিলেন, এই জন্য আমি কুকুর হইয়া আমি আপনার শুকরিয়া আদায় ছাড়তে পারি না। তোমার বাড়ির গাভীটা পর্যন্ত মালিকের দরবারে ফজরের সময় আমার মালিকের দরবারে হাজিরা দিয়া বলে, শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, গরু ও গাভী তুই কেন এত শুকরিয়া আদায় করো? তখন তোমার বাড়ির গাভী গরুটা পর্যন্ত আমার মালিকেরই বলে, মালিক আপনি আমাকে গরু বানাইছেন, আপনার বান্দা বান্দি আমাকে গরু গরু বলে ডাকে, আমি কোনোদিন আফসোস করি না। এ মালিক, আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন মালিক, এই নিয়ামতের নাম হইল দুধ। এই দুধ আপনার বান্দা বান্দি আমার বান্দের থেকে দুহাইয়া পান করে করে দুধ দোহাইয়া পান করে একজন আরেকজনের সঙ্গে বাজারে যাইয়া পর্যন্ত প্রশংসা করলো, আমি আজকে খাঁটি গরুর দুধ খাইছি। এই যে আমার মালিক, আপনি আমার মধ্যে একটা নিয়ামত দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করলাম। বাজার রে, বেনমাজির চেহারা কুত্তাও দেখতে চায় না রে বাজার। আরে আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখে, ওই যে শুয়োরটা একেবারে নাপাক, সে আমার মালিককে বলে, মালিক আপনি আমাকে শুয়োর বানাইছেন, কোনো দুঃখ নাই মালিক, কিন্তু আপনি যে আমাকে বেনমাজি বানান নাই। এ দুনিয়াদার পাগল, ও বেনমাজি আমার বন্ধুরা, তোমাদের মা বোনদেরকে হাতে পায়ে ধরে বইলা থুয়ে যায়। আরে আসমানের নিচে থাকো নিয়ামত আমার মাওলার, জমিনের উপরে চলো নিয়ামত আমার মাওলার, গাছের থেকে ফল পাইরা খাইলা নিয়ামত আমার মাওলার, আল্লাহু আকবার, নদীর থেকে মাছ উঠাইয়া খাইলা, আল্লাহু আকবার, নিয়ামত আমার মাওলার, সমস্ত নিয়ামত ভোগ করলাম আমার মালিকের, আর নাফরমানিও করলাম আমার মাওলার। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার আপনার মালিক আপনার আমার দিকে চাইয়া চাইয়া দেখে আর বলে, অনিম খারাপ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিম খারাপ, সমস্ত নিয়ামত ভোগ করলি আর নাফরমানি করলি আমার মালিকের। ও নিমক হারাম ভালো করে তুই শুই না রাখ, তুই ভালো করে শুই না রাখ। ওই যে বাড়িতে একটা আম গাছ লাগাইছো, এখন আর তোমার আম গাছে আম দেয় না, ওটাকে বাজান লোক দিয়া কাইটা আল্লাহু আকবার সো মিলে নিয়ে কিছু লাকড়ি বানাইলি, কিছু তক্তা বানাইলি। মনোযোগ, শেষ কথা, লাকড়ি বানাইলি, কিছু তক্তা বানাইয়া সুকে জালমারি বানাইলি, কত ড্রেসিং টেবিল বানাইলি, আর লাকড়িগুলাকে চুলার ভিতরে দিয়া ভাত পাক কইরা খাইলি। নিমো খারাপ, তুই ভালো করে যাই না রাখিস, এক কাজে লাগে নাই আরেক কাজে লাগাইছো। এই তোর বাড়িতে গাবি গরু পালা, আল্লাহু আকবার, গাবি গরুতে এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, তুই ছুরিটাকে দাঁড় করলি, দাঁড় কইরা গাবি গরুটাকে জব দিয়া
এলাকার মানুষ আপন জনদেরকে নিয়ে বাগাবাগি কইরা খাইলি, এক কাজে লাগে নাই, তুই আরেক কাজে লাগাইয়া দিছ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আমার মালিক চাইয়া চাইয়া বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দি, আমি তোকে বানাইছিলাম আমার একমাত্র ইবাদতের জন্য। ওই মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ঘুম হইতে নামাজ বলো। এই তোকে ফজরে পাই নাই, নাকটাই না কম্বল মুড়ি দিয়া ঘুমাইছো। জোহরের সময় তোকে মুয়াজ্জিন ডাকলো, তোকে আমি পাই নাই। আসরে মাগরিবে আসায় তোকে ডাকলাম, পাই নাই। বছরে 1 মাস রোজা রাখতে, রমজান মাসে রোজা রাখতে বললাম, তুই রাখো নাই। হজ জাকাত ফরজ কইরা দিলাম, হজ জাকাত করো নাই। হালাল হারাম বাইচা খাইতে বললাম, তোকে আমার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোকে মানুষের জব কইরা খাইবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। কি জায়েজ রাখছে? হে জোরে বলেন, জব করে খাইতে পারবে? আমার মালিকও বলে, আমার একটা কাজ আছে, আমারও একটা চুলা আছে। ওই চুলার নাম হইল, আমার মালিক বলেন, ওকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আমি মালিকেরও একটু চুলা আছে, আমার মালিকের একটা কাজ আছে। আমার মালিকের চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে হইলে তোর মতো নাফরমান বেনমাজির লাকড়ি লাগবে। এ জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, কার পাগল হইছো? সব দুনিয়ার ভিতরে স্বার্থের পাগল। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মা বোনদেরকে একটা কথা বলবো, এত বয়ান আমি আর করতে পারবো না। মা তোমার পায়ে ধরে বইলা থুইয়া গেলাম, আল্লাহু আকবার। মাগো, তুমি কার জন্য বাড়িঘর সাজাইছো? 16, 17, 18 বছর বয়সে তোমার বিয়ে হইয়া গেল, তুমি তোমার স্বামীর বাড়ি আসছো, শ্বশুর বাড়ি আসছো, কত তোমার জীবনের আনন্দ, কত রং বেরঙের ড্রেসিং টেবিল কিনাইলা, কত রং বেরঙের সুকেস আলমারি তোমার স্বামীর দিয়া কিনাইলা, কত সুন্দর সুন্দর গহনা বানাইলা। কিন্তু কোনদিন চক্ষু বন্ধ কইরা এই চিন্তা কইরা দেখো নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ঘর বাড়ি সাজাইয়া রাখলাম, এই ঘর বাড়িতে যে আমার জায়গা হবে না। এ জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? যেই ঘরের দরজা দিয়ে আখরে নতুন শাড়ি পইরা নতুন বউ হইয়া ঢুকছো, ওই ঘরের দরজা দিয়ে একদিন সাদা মার্কিন পচা কাপড় পেঁচ দিয়া বের হইয়া যাওয়া লাগবে। তোমার আদরের সন্তান, আমার আদরের সন্তান ওই মায়ের লাশের কাছে, বাবার লাশের কাছে যাইয়া কাফনের কাপড় দইরা টানবে আর বলবে, আমাকে রাইখা তোরে যাইতে দিব না। আমি তোরে কারে বাবা বলে ডাকবো? আমি তোরে কারে মা বলে ডাকবো? কে আমারে গোসল করাইবে? কে জামা কাপড় গায়ে দিয়ে দিবে? আরে কে কোলের মধ্যে উঠাইয়া খাবার মুখে নলা হিসাবে জাদুমণি সোনা পাখি বলে বলে খাওয়াইবে? আমি কার গলায় দইরা ঘুমাবো? আমি কারে মা বলে ডাকবো? এই নিরিবিলি একটু চিন্তা করো, মোরাকাবা কইরো, তারপরে আমার মাওলার পাগল হও। এরপরে বাজান আমার মালিককে ভয় করো, আমার মালিককে ভয় করো। এই জন্য আমার মালিকের ঘোষণা, কুনু মা'আস সাদিকিন, আল্লাহর নেককার বান্দাদের সঙ্গী হইয়া যাও। এ জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মালিকের পাগল হওয়ার জন্য নেককারদের সঙ্গে কারা চলবো? হাত উঠাই। আজকের থেকে নামাজি হইয়া যাব। মালিককে বলেন, মালিক। এ জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দেন আল্লাহ। আনা ইংদা মন কাসিরাতুল কুলুব। আমার মালিক বলে, ভাঙ্গা দিলের কাছে আমি থাকি। দিলটা ভাঙ্গা দিয়া ডাক দাও আল্লাহ। দুনিয়ার সব পাইলাম,
মালিক তোমারে তো আমি পাইলাম না, আমার দয়ার মাওলার আমার মায়ার মাবুদ রে, তুমি যদি আমাকে মাফ নাই কর, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু সদস্য বানায় খেয়ে যান। নয় নামনে আমনে এনো বন 2 মিনিট বন, মানে চেয়ার লই আসে। অসুস্থ দিকে চেয়ার লই, চেয়ারটা দেন না, কথা কেন নাম, চেয়ার দেন, ওঠেন আর কথা কেন না, আমি বলছি উঠতে, ওঠেন, দাঁড়ান আপনি, চেয়ার দেন এখানে। মাহফিল পেয়ে খুশি না বেজার? আমার সঙ্গী সাথীরা কই? আমার সাথে যারা আসছেন ঢাকা নরসিংদী থেকে, এরা সবাই আসেন এদিকে, এখন দোয়া হয়ে যাবে। মুসাফির দোয়া আল্লাহ ফেরত দেন না, বলেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত। আমার এই বছরের মধ্যেই আজকে লইয়া 2টা মাহফিল, শুধু যুবকদের ভালোবাসায়, রাত্রে 1টা পর্যন্ত বয়ান, শুধু যুবকদের ভালোবাসা। কখন নদী পার হব, কখন যাব, কথা বুঝেন নেই? যাব কখন? আপনাদের ভালোবাসায়। এত বয়ানের পরেও অনেক মানুষ ঘরে বসে আছেন। আজকের এই মজলিসটা আপনাকে জান্নাত দেওয়ার জন্য মালিক যথেষ্ট করতে পারে। জোরে বলেন পারে না? পারে না? আস্তে করে, এই ঘুমায়েন না, এদিকে তাকান, মোনাজাত হয়ে যাবে। আমি লম্বা কথা বলবো না, যে কথাটা বলতেছি শুনুন, সেই কথাটা একেবারে সংক্ষেপ, কিন্তু মনোযোগ, মানে একেবারে সংক্ষেপ। আমি বয়ানের শুরুতে বলেছি, তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে ইশারাতেই, কথা কয় না? শোনুন, ভাতের কালারের, চাউলের কালারের সাদা পাথর আছে, ছোট ছোট, ভাতের সাথে থাকে, চাউলের সাথে থাকে, ঠিক কিনা বলেন? অল্প সময় দেখবেন জাল দিলে ওই যেটা চাউল ওটা ভাত হইয়া যায়, কথা কয় না? কিন্তু একই কালারের একটু পাথর, ওইটা ওই মরার পাথর যদি কিয়ামত পর্যন্ত জ্বালান, ওইটা মরার পাথর পাথরই থাকবে, ভাত হবে না। যারা বলেন, এই জন্য বাজান কথা সংক্ষেপ। এই যুবকগুলার সঙ্গে মরণ পর্যন্ত নিয়ত করতে পারেন, যতদিন বেঁচে থাকবে, এই মরণ পর্যন্ত থাকবেন। হাত উঠান, সোজা করেন, সোজা করেন, সোজা করেন। কারা কারা দেখেন যে কার হাতটা নিচে, ওর পায়ে ধরবো, আমি ওর পায়ে ধরবো, সোজা করেন। আল্লাহ, আমি মালিক খুশি এদের প্রতি। আজকের এই যুবক ছাত্র সমাজের উপরে আমি খুশি। আল্লাহ, আপনি খুশি হয়ে যান, বলেন আল্লাহ, মরণ পর্যন্ত এই জান্নাতের বাগানের সঙ্গে মালিক, বলেন আল্লাহ, আপনি লাগাইয়া রাখেন। চরের মানুষ, আপনি মুসাফির, আল্লাহ তোমার কাছে এদেরকে সুপর্দ করলাম মালিক, বলেন না? কারণ আল্লাহ, তুমি আমাকে দয়া করে মায়া করে কবুল করে না। আমিন বলে হাঁটলাম। এদিকে তাকান, কথা শেষ। একটা কথা বলার জন্য এত কথা বলতে চাও, সেটা হলো আজকের এই মজলিসটা আপনার আমার নাজাতের জরিয়া হতে পারে। আর যারা ঘরে বসে আছে, এত কথা বলার পর আপনি বিশ্বাস করবেন না, এই যে চিল্লাই, এই তলপেট সহ পুরাটা নগদ ব্যথা হয়ে গেছে। এদিকে এখন আমি বলতে পারবো না, কিন্তু নামার পরে অটোমেটিক ব্যথা শুরু হবে। আল্লাহর কুদরতি, এখানে এসে 10 মিনিট চিল্লাই দেখেন কত কষ্ট। আপনি 1 লাখ না 5 লাখ টাকা দিল, এই চিল্লানির মর্যাদা আপনি দিতে পারবেন। অনেক সময় বাসায় যাওয়ার পরে ফজর নামাজ কোনো মতো যখন পড়ি, এমন অবস্থা হয় যে হুশ নেই, আমি একটা পাগল।
এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কথা বলার মতো কষ্ট এই জমিনে আর দ্বিতীয় কোনো কাজ নাই। এটা আমার কথা না, বড় বড় ওলিরা বলে গেছে। তো এই জন্য বাজান কেন ঘুরি? আল্লাহ এই উসিলা যদি আমাকে নাজাত দিয়ে দেয়। এই জন্য আসুন, টাকা আমার বাবুরহাটে আছে, আমার টাকার জন্য এই কাজ করতে হবে না, কিন্তু অনুরোধ করতে চাই আপনাদেরকে, সেটা হলো এই মজলিস আপনি আমি হয়তো থাকবো না, কিন্তু এটা চলবে আল্লাহ যদি কবুল করেন, ঠিক কিনা বলেন? আমি একদিন থাকবো না, কিন্তু এটার সাথে যদি আমার ঘরটা জড়াইয়ে দিয়ে দিতে পারি, এইখানে দোয়া হবে, আমি কবরে শুয়ে শুয়ে দোয়া করব, আপনার জন্য দোয়া। আপনি একজন সদস্য ছিলেন, আমি আপনাদের কাছে বেশি না, আগামী বছরের মাহফিল নয়, ধরেন আগামী বছরের নিয়তই করেন, বাঁচবেন কিনা এত জানেন না, কালকে জানেন। আমি একটা কথা বলছি, অনেক জায়গায় আমি দেখেছি প্রতিটা মানুষ আমার এই কথাটা রেখেছে, কোনো দিন আর মাহফিলে তোমরা টাকা উঠাবো না। পারবা তো? আমার সাথে আগে কথা বলো, আমি একটা কাজ করব। পারবা তো? পারবেন তো? এই যে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ভরসা কার উপরে? কোনোদিন মাহফিলে আসে টাকা হবে না, কিন্তু একটা কাজ করে যাব। মা বোনদেরকে বলছি, কি নামটা? চরনকালিয়া ছাত্র সমাজ, এটা একটা সংগঠন। বলেন, চরনকালিয়া ছাত্র সমাজ, এটা একটা কাগজ করব। এক কাপ চায়ের দাম কত? বলেন বলেন বলেন, কত বলেন? 5 টাকা। একটা পান কত? 5 টাকা। আমরা 2-4টা চা পান খাই না মানে প্রতিদিন? আমি খাই, আমি অনেক খাই। আপনারা কারা খান? হাত উড়ান দেখি, দেখি দেখি দেখি, হাত উড়ান। কেডা চা পান খান? বিড়ি সিগারেট খান যায়? হ্যাঁ, এটা উড়ান। শরম লাগে। যাক, অসুবিধা নেই, হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, অনেক এখানে বাবা মা নাই, কার? হাত উড়ান। বাবা মা নাই, 2টারে একজন নাই যার, হ্যাঁ উড়ান। বাবা নাই অথবা মা নাই, যে কোনো একজন না থাকলে উঠান। মাশাআল্লাহ, হাত নামান। আজকে দোয়া হবে। এখানে দেখেন তো কি পরিমাণ লোক বর্তমানে আছে, মনে করেন মহিলা আছেন আরো বেশি, এরকম প্যান্ডেল পরিমাণ মহিলা। আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখেন একেবারে সহজ করে দিচ্ছি। দিনের কাজ সহজ, বলেন দিনের কাজ। দুনিয়ার কাজ কঠিন, বলেন দুনিয়ার কাজ। আখিরাতের কাজ একদম সহজ, শুধু একটু খালি চিন্তা মাথায় রাখলেই আপনি চিন্তাও করতে পারবেন। আমি কেন বলেছি এদেরকে একটু পরে বুঝবে, যে কোনোদিন এই মাইকে আর টাকা উঠানো হবে, কিন্তু এই সদস্য আল্লাহ কবুল করে। হ্যাঁ, বাবা মা যদি বেঁচে থাকতো, বাবা মায়ের মাসে অন্তত মার হাতে 100 টাকা, বাবার হাতে 100 টাকা, এদিকে তাকান, মাসে বলেন কোন দিনে? হ্যাঁ যুবক, ভালো করে তোমরা শোনো, মাসে বাবার হাতে মার হাতে 100, 100, 200 টাকা করে দিয়ে বলতা চা পান খাইও। কথা কয় না? এটা কি একেবারে যত গরিব সেও কি এটা করতো না? করতো না? বলেন না কেন? যদি বাবা মার সন্তান হয়ে থাকে, জান্নাত যদি চায়, একদিনও যদি সে জান্নাত চায়, মা বোনদেরকেও বলছি, শুধু আপনাদেরকে বলি না, মা বোনদেরকে এই কথাটা বলছি, এটা করুন। দাদা দাদি সম্পদ খাই না, কথা কয় না? নানার বাড়ির থেকে সম্পদ পাই না, এরা কি আমাদের জন্য কষ্ট করে নাই? কথা কয় না? বছরে বছরে 1বার অথবা 2বার, ধরেন 1বার বছরে, কয়বার? 1বার দাদা দাদুর জন্য একটু ফল ফুরুট নিয়ে যাইতেন না? অথবা পান সুপারি দিতেন না? কথা বলা, দিতেন কি দিতেন না? কিন্তু আজকে তারা নাই, কবর থেকে আপনার জন্য ডাকতেছে, কিন্তু কান তো নাই। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের মতো কান আমার নাই। কথা কয় না? সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব এরকম বহুত বুজুর্গ ছিলেন, দুনিয়াতে বসে কবরে আযাব দেখেছেন, চোখ দিয়ে দেখেছেন।
এই চোখ আমার নাই, ওদের দোয়ার জন্য একটা কাজ করে। 313 জন পর্যন্ত এই কাফেলা যাবে। বলেন কতজন? এইখানে 300 লোক হইব? 300 লোক হবে কোন? কি পরিমাণ হবে বলেন? 150 হবে? হ্যাঁ? কথা কয় না, দোয়া হবে। ধরেন 200ই ধরলাম, কত? মহিলা আরো 200 আছে না? কথা বলে না। 313টা নাম আমি চাই এই কাফেলায় যুক্ত হবে। 313 জন বদরি কাফেলা। বলেন 313 জন, বলেন 313 জন বদরি কাফেলা। এদিকে তাকান, কোনোদিন টাকা লাগবে না। যতদিন বেঁচে থাকবেন প্রতিদিন একটা চা অথবা একটা পান কম খাবো। বলেন সবাই বলেন, একটা চা অথবা একটা পান কম খাবো। বলেন আমি খাই 5-6টা, একটা কম খাবো, তাহলে কত টাকা বাঁচবে? বলেন বলেন বলেন, কত টাকা বাঁচবে? 5 টাকা। একটা চা অথবা পান, দুইটার থেকে একটা কম খাবো, কত বাঁচবে? জোরে বলুন, আরো জোরে বলুন। যারা মরবেন তার পায়ে ধরে আমি বলে গেলাম, এই কাফেলা 313 জন যাবে। আমি এরকম কাজ বহুত জায়গায় যুবকদেরকে করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলতেন না? এক মাদ্রাসায় আমি করে দিয়ে আসছি, আজও পর্যন্ত আর কোনো টাকা মাইকে কালেকশন নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই 313 জন বদরি কাফেলা, এই সমাজ একদিন পরিবর্তন হয়ে যাবে এই মাহফিলের উসিলায়। এদিকে তাকান, কয়জন? 300। আমি 1 কাপ চায়ের টাকা প্রতিদিন এই মাহফিলের জন্য দান করব। দেখি তো 5টা টাকা ডেলি দান করবেন এই মাহফিলে। নিয়ত করেন, আপনি সোজা করেন হাত। কত টাকা বলছি? 1 কাপ চায়ের টাকা দিবেন, হাতুরান। আমি ওর সঙ্গে মুসাফা করব, আর কারোর সাথে করব না। 1 কাপ চায়ের টাকা প্রতিদিন দেবে। কিভাবে দেবেন এটা আমি পরে বলতেছি। একটু আসেন তো আমার সামনে, আসেন আমার সামনে, আসেন 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 আসেন। না এই মানে এনে আপনার লাইন ধরেন, আমি গুনে যাব, স্টার্ট করে দিয়ে গেলাম। আসুন, 5 টাকা ডেলি দেবেন। ওই দাদা দাদি খাইলে আমি চা খাওয়াইতাম। লেখান, নাম লেখান, নামগুলো লেখুন। এরপরে এদিকে আপনারা লাইন ধরে দাঁড়াবেন, আমি আপনাদেরকে একটু দেখব। আসুন, মানে যারা হাত তুলেছেন, 5 টাকা। কত টাকা? আসুন, ডেলি কত টাকা? 1 কাপ চা ওই দাদা দাদির জন্য রাখবেন। নামগুলো লিখিয়ে যান, লিখিয়ে যান, আমি নামগুলো পড়ব। 313 জন কাফেলা। আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন, আজকে দিতে হবে না, আজকে দিতে হবে না, আপনি আগামী বছর মাহফিলের জন্য 5 টাকা দান করবেন। প্রতিদিন 5 টাকা দিবেন। কিভাবে দিবেন এটা আমি বলে দিয়ে যাইতেছি। আসুন, দেখবেন মাহফিলে শুধু বয়ান চলবে, বয়ান চলবে। এই উঠেন না, দরুদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। নামগুলা লেখেন, নামগুলা লেখেন। আসুন, একটু আসুন, এই যে হাতগুলো উঠিয়েছে। 5 টাকা দেবেন, 1 কাপ চায়ের টাকা নামটা লেখাতে পারেন না? হাই হাই রে, এক হারান কথা কেন না, আপনারা হয়ে যাবে। আল্লাহ দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ? 5টা টাকা, এটা কোনো টাকা নারী বাজার। বন্ধু বান্ধবের চায়ের আড্ডার ভিতরে এরকম 100 টাকা 150 টাকা নষ্ট করো, ঠিক কিনা বলেন? এ যুবক, ওই যে মোবাইলের মধ্যে 22 মিনিট এমবি বইরা শত শত টাকা নষ্ট করতেছ। মাগো, ও মা, আমি তোমাদেরকে বলবো, তোমার নামটা এখানে বসায়া দাও। 313 জন বদরি কাফেলা। আল্লাহ 313 জন দিয়ে এই মাহফিল চলবে। কতজন বলেন? 313 জন বদরি কাফেলা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই 313 জনের নামের বরকত 313 জন মানুষ লইয়া লাও। এই মাহফিল বড় সম্মেলন চলতে থাকবে। আপনাদের কাছে, পুরো এলাকার কাছে আর চাওয়া লাগবে না। হয়তো কেউ ইচ্ছা করে দিলে তারা নিবে, ঠিক কিনা বলেন? আগামী বছর এই 5 টাকার বরকত আপনারা দেখতে পারবেন। আসেন না, এখানে হাত তো অনেকে উঠেছে। আজ বুঝবেন না, বুঝবেন কাল, কপাল থাপড়াবেন, দিবেন গাল। এ বাজান, হাত উড়েছে অন্তত 20-25 জন।
এই কয়েকটা খাতা দিয়ে ভিতরে পাঠান, 5 টাকা লেখায় ওই অনেকে উঠতে পারতেছে না। এই 2টা খাতা লইয়া নামেন না, এই 2টা কাগজ লইয়া নামেন না, 2টা কলম নেন না, আমার থেকে নেন একটা কলম, এই ধরেন আমার থেকে নেন একটা কলম। আরে একা না তো, আরেকজন জান না। এই যুবকেরা কই আপনারা? এই যুবক, মানে ফাঁকে ফাঁকে ঢুকে নামগুলো নিয়ে আসেন। 5 টাকা মানে প্রতিদিন দিবে। কিভাবে দিবেন এটা আমি মানে তাদের উপর দায়িত্ব দিয়ে যাব, সহজ করে দিয়ে যাব। এই নামো যুবক, কয়েকজন নাম। এই যে আরেক কলম নাও, এই তুমি আসো, নাও। এই যে এখানে কাগজ আছে, নামগুলো নিয়ে আসো। আল্লাহ কবুল করবেন। দুরূদ শরীফ পড়েন আপনারা, দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। এরপরে ফাঁক দিয়ে নাম হয়ে যাবে। একটু জিকির করেন আর নামগুলো লেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ কথাটা বলছি, আমার অনেক কষ্ট হচ্ছে। শোনেন, অনেক মা বোনেরা ভিতরে আছেন, আপনারা কেউ দায়িত্ব নিয়ে 2 মিনিট সময় দিলাম। কয় মিনিট? কথা কয় না, কয় মিনিট? আমি দিতে পারলে আপনি দিতে পারবেন না 2 মিনিট সময়? কথা বলেন। আমি কোথায় যাব? আমার সাথে বলবেন যারা 5 টাকার প্রেমে পড়েছেন, কিভাবে দেবেন আপনি তো শোনেন নাই। এটা আমি বলতেছি বলেই দোয়া করে দেব। কিন্তু কোন প্রেমে পড়ছেন? কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বা দিল, বলো কার দয়াতে আসলি রে তুই, ওই মায়েরই উদর, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন, শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া বল, না মানলি ফর মান রে তুই, না মানলি কোরআন। আল্লাহু আকবার। নাম দেন। জান এবং মাল, বলেন জান এবং, 2টার বিনিময়ে জান্নাত আমাদেরকে বিক্রি করেছে। কেনার মালিক কেনা? আমরা। লেখাইবেন না 5 টাকা, 60 টাকা। আরে যত টাকা লেখান, 4 টাকাটা আপনি লেখান দরকার। সবাই বলা দরকার ছিল হুজুর আমরা সবাই দেব 4 টাকা প্রতিদিন। কিভাবে দেবেন? আমি নাম বলিনি। হোসেন আলী, আলহামদুলিল্লাহ বলেন।
এটা কি সোলেমান, আলহামদুলিল্লাহ কেন, মমিন হোসেন, বকুল, মহির, এটা কি আমদ হোসেন, আলহামদুলিল্লাহ বলেন, জাহাঙ্গীর, এটা আমির খান, নাকালি আমির খান, জলিল, আলহামদুলিল্লাহ বলেন, ফরিদ, এরপরে আরান, আরান প্রমাণী না, আলহামদুলিল্লাহ বলেন, রাহাত, জোয়েল বলেন, সামাদ মোল্লা, ইমদাদুল পিতা মুকাদ্দিস, আলহামদুলিল্লাহ বলেন, হোসাইন পিতা ময়চাঁদ মোল্লা, আলহামদুলিল্লাহ বলেন। আর কাটা 16 জন, আলহামদুলিল্লাহ বলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এই 16টা স্টার মহিলা শোনেন, আপাতত 30 পারা কোরআনের জন্য বলেন কয়জন? শুধু হাতটা উড়াইবেন, নাম লেখানোর টাইম নেই, আপনারা পরে ওনাদের থেকে নিয়ে যাবেন। ওই যে কি জানি নাম, রজব, 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 আর হইল রাকিব, ইব্রাহিম, ওদের থেকে নিয়ে যাবেন। ওই যে প্লাস্টিকের ব্যাংক আছে না, ব্যাংক, জীবনে কত ব্যাংক করলেন দুনিয়ার জন্য, একটা ব্যাংক আখেরাতের করে। এখানে প্রতিদিন গিয়ে 5 টাকা ঢুকিয়ে রাখবেন, প্রতিদিন গিয়ে বলেন আগামীকাল থেকে কত, এইটাও টাকা। এই ব্যাংকগুলো আপনি 30 পারা কোরআনের জন্য আপাতত মানে 30টা ব্যাংক কিনে আনবেন, ওই যে প্লাস্টিকের 20 টাকা 25 টাকা করে নেবে, কথা বলে না। এটা আপনারা 30 জন আল্লাহর বান্দাবান্দি নিয়ে যাবেন, কথা বুঝাইতে পারছি। দেখবেন আস্তে আস্তে 313 জনে যখন যাবে তখন আর টাকা আপনাদের উঠাইতে হবে না। এই সদস্য আজীবন, বলেন মরণ পর্যন্ত এই সদস্য, বলেন মরণ পর্যন্ত। আপনি চিন্তা করছেন 5 টাকা কত বরকত। প্রতিদিন যদি 5 টাকা রেখে দেয়, আগামী বছর 20 জানুয়ারি যদি মাহফিল হয় 1800 টাকা সেখানে থাকবে, আলহামদুলিল্লাহ কয় না। হে মিয়া, অল্পতে বরকত, বলেন অল্পতে, অল্পতে। এখন আসেন যদি 313 জন হয়, 6 লক্ষ টাকা আসবে এখান থেকে। তখন দিনের কাজ এলাকার মধ্যে গরিবদেরকেও বন্টন করতে পারবে এই কাফেলা, আলহামদুলিল্লাহ কয় না। মেয়ে বিবাহ দিতে পারে না, অসুস্থ চিকিৎসা করতে পারে না, এই কাফেলা থেকে তারা টাকা খরচ করবে, এই টাকা থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখি তো আর কয়টা হাত, শুধু হাত উড়াইবেন, দোয়া করে দেব, নাম লেখার টাইম নেই যে আমি 5 টাকা দেব। দেখি তো আর কয়টা হাত, শেষ। আল্লাহ কবুল করেন, হয়ে যাবে। আপনি শুরু করেন, ঠিক আছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা খারাপ, এই সোজা করেন তো হাতটা, শেষবারের মতো আমার সঙ্গে খারান। আপনি ডাইন হাত উঠান, সবাই উঠাই, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। মা বোনেরা উঠান, আল্লাহ দেখুক। আল্লাহ আমাদেরকে এই সংগঠনের সাথে থেকে অত্র এলাকার মানুষের উপকারে, দ্বীনের স্বার্থে কাজ করার মন মানসিকতা আল্লাহ আপনি আমাদের সবাইকে তৈরি করে দেন। দেন সামনে, আমিন বলেন, সামনে দেন হাত, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেখেন যে কার হাতটা নিচে নামাইছে, কারণ আল্লাহ আপনি বরকত দিয়ে ডাইরেক্ট পকেটে ঢুকান, যা আছে সব বাইর করেন। আমিও বাইর করতেছি, তাড়াতাড়ি করেন। আমি দিয়ে যাইতেছি, আমি টাকা জানি কিসে রাখছি। সবাই পকেটে হাত দেন, 10 টাকা 20 টাকা 50 যাই যা পারেন দেন, নগদ দেন কিছু টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই আপনি কি বলবেন, বলেন 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 সবাই।